লেবু গাছে ঠিক এইভাবে ফুল ফল ধরাতে আমাদের বিশেষ কিছু পরিচর্যা পর্যায়ক্রমে করে ফেলতে হয়। সেই পরিচর্যা করতে হয় অক্টোবর মাস থেকে, যার জন্য আমি অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন পরিচর্যা দিয়ে আসছি। ঠিক তেমনই আজকে একটি পরিচর্যার কথা বলবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আজকের যে ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরই জন্য। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা জানাবো পিজিআর নিয়ে। লেবু গাছে বেশি ফুল ফল ধরাতে আমরা অনেকেই বিভিন্ন পিজিআর ব্যবহার করি। এই পিজিআর ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু কিছু সতর্কতা রয়েছে, আর সেই নিয়েই আজকের ভিডিও। পিজিআরকে লেবু গাছে কোন সময় দেওয়া উচিত ফুল ফলের জন্য। আমরা সাধারণত যে সমস্ত পিজিআর ব্যবহার করি তার মধ্যে এই একটি হচ্ছে ট্রাইকন্টেনাল, যেটা হচ্ছে মিরাকুলান। 2 নম্বর প্ল্যানোফিক্স, 3 নম্বর হচ্ছে বুস্টার 2। এই যে 3টি পিজিআর, এই 3টি পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা রয়েছে। যেহেতু এরা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এই সময় লেবু গাছগুলো সব ঘুমন্ত অবস্থায় আছে, তাদেরকে যদি আমরা এই মুহূর্তে এই পিজিআর ব্যবহার করি তাহলে কী হবে, হিতে কিন্তু বিপরীত হয়ে যাবে। যার জন্য অনেকেই কি করে, অনেক ভিডিওতে বলে থাকেন ডিসেম্বর শুরু হতেই পিজিআর ব্যবহার করুন। প্রথমে মিরাকুলান, তার 15 দিন পর প্ল্যানোফিক্স, তার 15 দিন পর বুস্টার। এটা কিন্তু একদমই ঠিক নয়। যদি লেবু গাছের থেকে বেশি ফুল ফল নিতে চাই আমরা, তাহলে আমাদেরকে এই যে প্ল্যানোফিক্স বা মিরাকুলান, এটা ব্যবহার করা উচিত ছিল আমাদের অক্টোবর বা নভেম্বর মাসে। এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে একদম ফুল আসার আগ মুহূর্তে, বা ফুল যখন চলে আসবে তখনই কিন্তু যদি আমরা এই সমস্ত পিজিআর ব্যবহার করি, সেক্ষেত্রে এই যে ফুলের সংখ্যা বাড়বে, ফুল বেশি হবে, ফুলের সাইজ বড় হবে, এবং এই যে সমস্ত ফুলগুলো আসবে এই ফুলগুলোর থেকে কিন্তু গুটি ধরবে। আমরা নভেম্বর মাসে কেউ খাবার দিয়েছি, কেউ অক্টোবর মাসে খাবার দিয়েছি, যেটা ভারী মিক্স খাবার। এরপর গাছগুলোকে যেহেতু পুন করে দেওয়া হয়েছে এবং গাছগুলোতে যেন নতুন শাখা আসতে পারে, তার জন্য কিন্তু ব্যবহার করেছি আমরা সর্ষের খোল জল 19-19-19, এবং শেকড়ের গ্রোথের জন্য ব্যবহার করেছি হিউমিক অ্যাসিড। প্লাস এই যে গাছে যেন নতুন ডালপালাগুলো আসতে পারে, তার জন্য আমাদেরকে হয় পটাশিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে হয়েছে, এবং আরেকবার ব্যবহার করতে হবে ক্যালসিয়াম নাইট্রেটের সঙ্গে বা পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে বোরন এবং জিঙ্ক। এ সময় আপনাদের গাছে যদি কমলা ঝুলে থাকে তাহলে এ সময় কিন্তু কমলা পেরে নিতে হবে। তার কারণ হচ্ছে এই সমস্ত কমলা পেরে না নিলে যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু বেশিরভাগই থাকবে পুরুষ ফুল। কারণ গাছ এই ফলগুলোর পিছনে তার যে এনার্জি সেটা কিন্তু নষ্ট করে ফেলছে। কমলা গাছ এখনও ঘুমন্ত অবস্থাতে যায়নি, তাদের একটু যেতে সময় লাগে। তার জন্য তাদের পরিচর্যা, আর এই যে মালটা লেবু গাছের পরিচর্যা, মোসাম্বি গাছের পরিচর্যা, এদের সময়ের একটু হেরফের হয়ে থাকে।
কিন্তু পরিচর্যা কিন্তু একই করতে হয়। এই সমস্ত যে পিজিআরগুলোকে ব্যবহার করার সঠিক সময়টা কিন্তু যেটা আপনাদেরকে বলে রাখলাম, ফুল আসার একদম আগ মুহূর্তে, মানে জানুয়ারির শুরুতেই আপনাদেরকে এই পিজিআর ব্যবহার করতে হবে এবং পিজিআর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে সেই সমস্ত ফুল যখন চলে আসবে তার থেকে যেন আরও বেশি ফুল আসতে পারে এবং ফুলের সাইজ যেন বড় হতে পারে, তার জন্য কিন্তু ব্যবহার করতে হবে আমাদেরকে এই সমস্ত পিজিআর। আবার এই যে বুস্টার টুর ক্ষেত্রে কি করতে হবে, যে সমস্ত গাছে ফুল চলে এলো না ফেব্রুয়ারি মাসেও, তখন যদি এটা ব্যবহার করা যায় 1 লিটারে জলে 1 ফোঁটা, এবং সেই গাছটি যদি ফুল দেওয়ার উপযুক্ত হয়ে থাকে, তবে এই যে এটা পেয়ে গাছে কিন্তু ফুল চলে আসবে। ঠিক তেমনই এই যে মিরাকুলান ব্যবহার যে করতে হয়, মানে এর ডোজ 1 লিটার জলে 1 থেকে 1.5 ml। আবার এই যে প্ল্যানোফিক্সের ডোজ হচ্ছে 1 লিটার জলে 5 ফোঁটা। এই হিসেবেই কিন্তু গাছগুলোতে ব্যবহার করতে হয়। এছাড়া মাল্টা মুসাম্বি গাছগুলোতে জল কম দেওয়ার যে বিষয়টি, যদিও আমি আগের ভিডিওতে বলেছি, তথাপি আপনাদেরকে আবারও আজকে জানাচ্ছি, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ আপনারা মাল্টা মুসাম্বি গাছগুলোতে জল একটু কম দিতে শুরু করবেন। ঠিক তেমনি কমলা গাছের ক্ষেত্রে সেটা শুরু করতে হবে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে। তার কারণ কমলা গাছের ফুল আসে ফেব্রুয়ারি মাসের দিকে। আর এটাই ছিল আজকের এই যে পিজিআরের ব্যবহারের ক্ষেত্রে কিভাবে করতে হয়, কখন করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।